ভিউয়ার্স, আমি এখন আছি এই ১ নম্বর প্ল্যাটফর্মের একদম দোতলা, আর এটা হচ্ছে ৩ তলা টোটাল। আচ্ছা, গার্ডওয়াল বলতে এই যে এই ওভারব্রিজ যেটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে একদম প্রপার কাজ কমপ্লিট। উপরে কাজ চলছে আর নিচে কিছু কাজ আছে। নিচে কোন কাজগুলো বাকি আছে? এই নিচের যে রুমগুলো হচ্ছে, ও যা দেখতে পাচ্ছি তাই বলতে পারছি। আমরা তো কাজ করছি। কাউন্টার 1, এটা হচ্ছে কাউন্টার 2। হ্যাঁ, এখানে মানুষজন টিকিট এরকম করে হাত বাড়িয়ে টিকিটটা কিন্তু টাকা দেবে, তারপরে টিকিটটা কিন্তু নিয়ে নেবে হাত ঢুকিয়ে। হ্যালো এভরিওয়ান, প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি বড়গোপীনাথপুর একদম যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার বা টিকিট ঘর, সেই ঘরটা কীরকম হয়েছে তার যে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমি এখন আছি এই ১ নম্বর প্ল্যাটফর্মের একদম যে ওভারব্রিজটা হচ্ছে, সেই ওভারব্রিজের একদম পাশে বা নিচে দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টারটা, সেই টিকিট কাউন্টারের যে বিল্ডিং বা যে স্ট্রাকচার, সেই কত সুন্দর একটা স্ট্রাকচার, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মের যে প্রপার বিল্ডিং। এটা হচ্ছে ৩ তলা বিল্ডিংটা রেডি করা হয়েছে। ওটা ১ তলা, এটা ২ তলা, আর এটা হচ্ছে ৩ তলা। টোটাল হচ্ছে ৩ তলা বিল্ডিং। আর এখানে দেখতে পাচ্ছেন একদম বিরাট বড় একটা যে বিল্ডিং, তা কিন্তু পরিষ্কার বোঝা হয়েছে। আর এই যে বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছেন, এই সাইডে একটা চূড়ার মতো করা হচ্ছে। কি হবে কিন্তু বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই একটা, আর মিডিলটা কি হবে বলতে পারছি না। ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা চূড়ার মতো করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, আর রেলওয়ে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে উইন্ডোগুলো, এই সাইডে যদি দেখায় আপনাদেরকে, ১টা ২টো ৩টে উইন্ডো আছে। আর এই যে সাইডটাতে ভিউয়ার্স, এই সাইডেতে যদি দেখায় আপনাদেরকে ১টা ২টো ৩টে ৪টে ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১ ১২ ১৩ ১৪ ১৫খানা উইন্ডো আছে ৩ নম্বর তলায়। আর ২ নম্বর তলায় যদি দেখায়, ২ নম্বর তলায় এখানে একটা বারান্দা সিস্টেম করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ২ নম্বর তলাতে ১টা ২টো ৩টে ৪টে ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১ ১২ ১৩ ১৪ ১৫ দেখতে পাচ্ছেন ১৫খানা উইন্ডো কিন্তু এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এই যে নিচে যে তালাটা, নিচের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ এই জায়গাতে বিভিন্ন গাড়ি সাইকেল এগুলো কিন্তু পার্কিং করা হবে, সেই জন্য এই সিস্টেমটা কিন্তু এখানে রেডি করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন, আর এখান থেকে এই যে আরেকটা রাস্তা রেডি করা আছে, এটা কিন্তু এখনও ঢালাই হয়নি। দেখতে পাচ্ছেন ওইখান থেকে স্টেশন ম্যানেজার বা স্টেশন মাস্টার যাই হোক না কেন, সে কিন্তু সবুজ পতাকা নিয়ে ডাইরেক্ট ওই ২য় তলার যে বারান্দা আছে, সেই বারান্দা থেকে একদম এই যে ঢালাই আর একটা রাস্তা রেডি করা হচ্ছে, এখান থেকে একদম ডাইরেক্ট প্ল্যাটফর্মে এসে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা কিন্তু এখানে রেডি করা আছে। এটা কিন্তু যাত্রীগণের জন্য এই রাস্তাটা কিন্তু রেডি করা হয়নি। যাত্রীগণের জন্য যদি বলা হয় যে ওই রাস্তাটা কিন্তু রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছেন যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, যাত্রীগণের জন্য ওই রাস্তা। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার, অর্থাৎ পতাকা এই সমস্ত কিছু শো করানোর জন্য এই জায়গাটা কিন্তু রেডি করা হবে। খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু করা হচ্ছে, তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। এরপরে আমি কি করব ভিউয়ার্স, আমি আস্তে আস্তে এই রাস্তা দিয়ে একদম প্রপারে এই টিকিট কাউন্টারের মধ্যে, হলের মধ্যে আমি আস্তে আস্তে প্রবেশ করব, দেখতে পাচ্ছেন। আর বাইরে থেকে যে টিকিট কাউন্টারের যে স্ট্রাকচারটা, খুবই অসাধারণ একটা স্ট্রাকচার, খুবই সুন্দর একটা স্ট্রাকচার, তা কিন্তু পরিষ্কার কিন্তু বোঝাই যাচ্ছে। আমরা এই সুন্দর যে একটা বিল্ডিং, সেই বিল্ডিং দেখে একদম মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু এখানে রেডি হয়েছে। ভিউয়ার্স, আমি আস্তে আস্তে এই যে প্ল্যাটফর্মে ১ নম্বর প্ল্যাটফর্মে যে ঢোকার যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে নামতে শুরু করছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ১টা ২টো ৩টে ৪টে ৫টা ৬টা ৭টা অনেকগুলো ধাপ কিন্তু আস্তে আস্তে নেমে গেলাম। এবং আমি আস্তে আস্তে এই পরবর্তী যে ধাপ, সেই ধাপে কিন্তু আমি আস্তে আস্তে নামছি। ভিউয়ার্স, পরবর্তী যে ধাপ, আস্তে আস্তে আমি কিন্তু এখানে নামছি। আবার যে পরবর্তী যে ধাপ, সেই পরবর্তী ধাপে কিন্তু আমি আস্তে আস্তে নামছি। দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে আমি আস্তে আস্তে নেমে গেলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে যে রাস্তা আছে, এইদিকে হচ্ছে গাড়ি ঘোড়া যানবাহন কিন্তু নিয়ে যাত্রীগণ প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করবে। আর দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে প্ল্যাটফর্ম যে বড়গোপীনাথপুর যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, উপরে লেখাই আছে বড়গোপীনাথপুর, পরিষ্কারভাবে লেখা আছে। সেই দেখতে পাচ্ছেন সেই টিকিট কাউন্টারের মধ্যে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে প্রবেশ করছি। ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম রোহিত। রোহিত, আচ্ছা। কতদিন কাজ হচ্ছে এখানে? আমার তো ২-৩ মাস হয়ে গেল এখানে। ২-৩ মাস কাজ করছো?
আচ্ছা, এখানে কাজ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কাজ করে ভালোই লাগে। আচ্ছা, এখানে এই আর কি কি কাজ এখন বাকি আছে? আমরা গার্ডারের কাজ করছি, এই গার্ডারের সেট ফেট অনেক কাজই বাকি এখন। আচ্ছা, অনেক সমস্ত কাজ কিন্তু এখনো বাকি আছে। আচ্ছা, গার্ডওয়াল বলতে এই যে এই ওভারব্রিজ যেটা হচ্ছে। হ্যাঁ, ওভারব্রিজ। আচ্ছা আচ্ছা, আর এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে একদম প্রপার কাজ কমপ্লিট? ওপরে কাজ চলছে আর নিচে কিছু কাজ বাকি। নিচে কোন কাজগুলো বাকি আছে? এই নিচের যে রুমগুলো হচ্ছে, ও যা দেখতে পাচ্ছি তাই বলতে পারছি, এখন আমরা তো কাজ করছি না, যা দেখছি ওইটাই বলছি। আচ্ছা, যা মানে উপর থেকে অর্ডার দিয়েছিস তার সেগুলোই বলতে পারছেন। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা কি জন্য রেডি করা হচ্ছে? এই রাস্তাটা তো জানি না, আমাকে মনে হচ্ছে এইটা রাস্তায় পুরো বানানো। এটা কি যাত্রীগণের জন্য এই রাস্তা রেডি করা হচ্ছে, নাকি স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজারের জন্য? বলতে আমি পারছি না, ওই দাদা থেকে বল করো, ওই দাদা শুনো বলে দেবো, ওই যে ফোনে কথা বলছি, ভেতরে যাও না। আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। এটা যে দেখতে পাচ্ছেন ওয়েটিং রুম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে কিন্তু লেখাই আছে। আমি আস্তে আস্তে আরও ভিতর দিকে প্রবেশ করছি। এখানে বুকিং কাউন্টার রুম, আর এখানে দেখতে পাচ্ছেন বুকিং সুপার রুম, আর এইটা হচ্ছে একদম 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই সাইডগুলো যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই সাইডগুলো বিভিন্ন ধরনের কোয়ার্টার এগুলো কিন্তু আছে। আমি আর বেশি দূর ওই দিকে যাচ্ছি না। কম না বাবলু, আচ্ছা, এখানে কতদিন কাজ হচ্ছে তোমার? এখানে 16 দিন কাজ করছি। আচ্ছা, এইটা টোটাল এই যে টিকিট কাউন্টার, এটার কতলা হবে? 3 তলা? 3 তলা? 3 তলা তো হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আর কি কি কাজ বাকি আছে তোমার? এখন কাজ বলতে আমাদের তো প্লাস্টার করছি, হ্যাঁ। ওটা আমাদের বাকি আছে। আচ্ছা, অনলাইনে কি মনে হচ্ছে এই কাজের তুমি তো মোটামুটি সব তো জানো না উপরে খবর, তাও যতটা জানো কাজের সাথে তো যুক্ত আছো। ট্রেন কাজের সাথে যুক্ত বলছে, আমরা তো এইখানেই কাজ করছি। হ্যাঁ ওইদিকে তো যায়নি। হ্যাঁ, ওটাই কি বলবো, আর ওইদিকে ট্রেন মানে মালগাড়ি তো যাচ্ছে। মাল দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আর বেশি দূর গেলাম না। এই প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে ঢুকতেই এই সাইডে যদি দেখাই, এই সাইডে হচ্ছে 2টো কাউন্টার করা হয়েছে যাত্রীগণের জন্য, একটা পুরুষ এবং একটা মহিলার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউন্টার 1, এটা হচ্ছে কাউন্টার 2। হ্যাঁ, এখানে মানুষজন টিকিট এরকম করে হাত বাড়িয়ে টিকিটটা কিন্তু টাকা দিবে, তারপরে টিকিটটা কিন্তু নিয়ে নেবে হাত ঢুকিয়ে। আর এই সাইড ঢুকে হাত ঢুকিয়ে কিন্তু তারা কিন্তু টিকিটটা নিয়ে নেবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জালতি সিস্টেম করা আছে, তারপরে কাঁচ সিস্টেম, আর এই জায়গায় একটা ফোক সিস্টেম করা আছে, এটা কথাবার্তা বলার জন্য। আর এই সাইডে যদি দেখাই আপনাদেরকে, এই সাইডেও একটা গোল সিস্টেম করা আছে কথাবার্তা করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সাবধান একটা নোটিশ করা আছে, হাই ভোল্টেজ ট্র্যাকশন এরিয়া, দিস স্টেশন হ্যাজ ইলেকট্রিকেটেড ট্র্যাক পাবলিক এরিয়া ওয়েট, এরকম একটা করা আছে বাই অর্ডার রেলের তরফ থেকে, দেখতে পাচ্ছেন। আর এখানে ভাই কিন্তু দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু রেডি করা গেছে না ভাই? আচ্ছা, এগুলো কিন্তু রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বসে গেছে। আর এই যে জানালা সিস্টেম, এখানে জানালার সিস্টেমটা দেখুন, এটা টানা সিস্টেম, অর্থাৎ এইটা এইদিকে টানলে আবার এইটা এইদিকে যাবে। খুবই একটা সুন্দর স্ট্রাকচার। আর আমি আস্তে আস্তে আবার 2 তলায় ওঠার চেষ্টা করছি, তারও আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে টিকিট কাউন্টারে, অর্থাৎ 2 তলায় ওঠার সিঁড়ি, সেই 2 তলাতে আমি আস্তে আস্তে প্রবেশ করছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। ফাইনালি ভিউয়ার্স, আমি সিঁড়ি ধাপ বেয়ে একদম 2 তলার প্ল্যাটফর্মে উঠে গেলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজটা প্রপারে দেখা যাচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা হল সিস্টেম, আর এই সাইডে যদি দেখাই ভিউয়ার্স, এই সাইডেও হল সিস্টেম। আর এখানে রুমগুলো দেখতে পাচ্ছেন ফাঁকাফুঁকি রুম করা আছে, অর্থাৎ এখানে রেল যাত্রী বা রেলওয়ে স্টাফ আধিকারিক তাদের কিন্তু একটা কোয়ার্টার বলা যেতে পারে, তারা কিন্তু এখানে থাকার একটা জায়গা কিন্তু বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন এটা মানে এটা যাত্রীদের উদ্দেশ্যে একটা বসার সিট কিন্তু বানানো হচ্ছে। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি এখানেই স্টপ করছি, আর 3 নম্বরে আর যাচ্ছি না, একই সিস্টেম করা আছে। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবং প্ল্যাটফর্মটা কীরকম আছে বা টিকিট কাউন্টারটা কীরকম আছে, কটা কাউন্টার হয়েছে, টিকিট কাউন্টারের ভিতরটা কীরকম, তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এইভাবে আস্তে আস্তে সাপোর্ট করতে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও।